الله إن الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا وحبيبنا مرسلين وصحابه أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله أكبر صدق الله العظيم আলহামদুলিল্লাহ মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরগুজার হচ্ছি, যিনি এই জুমাবারে তার ঘরে আসবার জন্য আমাদের কবুল করেছেন। বিনীত চিত্তে হৃদয়ে সকল ভালোবাসা উজাড় করে আসুন সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহে 7টা দিনের মধ্যে একটা দিনকে বলেছেন সাইয়্যিদুল আয়াম, অর্থাৎ দিনের শ্রেষ্ঠ দিন, দিনের সর্দার। অন্যভাবে বলেছেন ইয়াউমুল জুমআতি ঈদুল লিল মুসলিমা, মুসলমানদের জন্য আমি সপ্তাহে একটা ঈদের দিন ঘোষণা করেছি। সেটা কোন দিন? এই জুমার দিন। বলেছিলাম আমি প্রথম দিন আপনাদের কাছে যখন এসেছিলাম যে আপনারা জুম্মাবারটাকে ইবাদতের একটা মুখ্যম উপাদান, মুখ্যম উপকরণ হিসেবে গ্রহণ করবেন। ইনশাল্লাহ আশা করা যায়, আল্লাহ রাসূল বলছেন বাড়ির থেকে মসজিদ পর্যন্ত আসব, প্রতিটা কদমে কি দিবেন? এক বছর নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব হতো ওটা দিবেন, আর সারাদিন সিয়াম পালন করলে, নফল সিয়াম পালন করে সওয়াব হতো ওইটা দিবেন। সুবহানাল্লাহ। প্রতি কদমে। কেন? আপনি চিন্তা করে বসে আছেন, মুয়াজ্জিন যখনই বলবে আল্লাহু আকবার ধ্বনিতে আহ্বান জানাবে, হায়াল আলাস সালাহ হায়াল আল ফালাহ বলবে, আমি রেডি হয়ে আমার জীবনের, জাগতিক জীবনের সকল কাজকে পিছনে ফেলে মসজিদে আসবো। আল্লাহ আমাদের কবুল করেন বলে আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা আমিন। আল্লাহর কাছে ফরিয়াদ করছি, আল্লাহর কাছে সুজুদ এবং শুকর পেশ করছি যে মহামনিব যেন আমাদেরকে এই জুমাবার এই নিয়াতে সকাল সকালে আসার জন্য কবুল করেন। বলি আল্লাহুম্মা আমিন। জীবনটা ফুরিয়ে যাচ্ছে না? শুরু হয়েছিল কখন? পিছনে তাকিয়ে দেখি তো কি অর্জন করছি। ওরকম ছোট্ট একটা শিশু আপনি আমি ছিলাম না? আজ যে কোথায় দাঁড়িয়েছি, কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় থাকতেছি, কোথায় যাব, এই চিন্তা যদি আপনার আমার মধ্যে না আসে, তাহলে আপনি আমি আর যাই হোক আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। এই চিন্তা দরকার আছে না নাই? আসুন সেই চিন্তাকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই অন্তত এই ইচ্ছা ব্যক্ত করে, আল্লাহ বাকি যে জীবনটা দান করেছো কোরআন এবং সুন্নাহর পরে কবুল করুন। বলে আল্লাহুম্মা আমিন। আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল জুমআ, তার 2 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের কাছে। যে আয়াতের ভিতর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আগমন, নবী কেন এসেছেন, উদ্দেশ্য কি, যেহেতু এটা কোন মাস? রবিউল মাস। কোন মাস? রবিউল মাস না? রবিউল মাস আমার নবীর আগমন এবং প্রত্যাগমন। এসেছেন আবার চলে গেছেন। তাই রাসূলের সিরাতকে সামনে রেখে নবী কেন এসেছিলেন
সেই বিষয়টাকে সামনে রেখে আজকের আলোচনা করবার চেষ্টা করব। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে কবুল করেন, সেই কথাগুলো যেন বলতে পারি, যে কথাগুলো আপনাদের শোনাতে পারলে আমি এবং আমরা সবাই উপকৃত হতে পারি, এবং সর্বোপরি পরকালের নাজাতের জারিয়া হিসেবে আল্লাহ কবুল করেন বলি আমিন। প্রিয় হাজিরিন, পৃথিবীর কোনো একটা বিষয় বা সেক্টর বা একটা সিস্টেম উদ্দেশ্যহীনভাবে কি হয়? একটা মেশিন চলতেছে, একটা সামনে কথা বলতেছে, একটা লাগি, এই উদ্দেশ্য আছে না? সবটা উদ্দেশ্য আছে, মাকসাদ আছে। আমি একটা কথা অনেক সময় বলি, মানুষ সৃষ্টির উদ্দেশ্য আছে না নাই? আছে না? মানুষ কার প্রতিনিধি? আল্লাহ নিজেই বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফ। মানুষ এই পৃথিবীতে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। আল্লাহ যা পছন্দ করেন, আল্লাহ যেটা চান সেটা করাবেন তার এই মানুষকে দিয়ে। এই জন্য একটা সুন্দর আয়াতকে কোট করেছেন, মানুষ সেটা কি অনুযায়ী করবে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সেই বিধানটার নাম হচ্ছে আল্লাহ ইসলাম নামে একটা বিধান দিয়েছেন। এই বিধান অনুযায়ী, আর এই বিধানটা কে আনবেন? সূরা বাকারার 164 নম্বর আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন। একটু পড়বেন, আমি যে আয়াত নাম্বারগুলো বলবো দেখবেন। অত কথা বলার তো সুযোগ থাকে না, সময়ও থাকে না, খুব অল্প সময় কথা বলবো। তো এই মাকসাদগুলোকে আমাদের ঠিক করতে হবে। আমি আসলাম কেন পৃথিবীতে? আমি কোথায় ছিলাম? আমি কোথায় আসলাম? কোথায় যাব? আমার গন্তব্য কোথায়? এই ডেস্টিনেশন যদি আমি ঠিক করতে না পারি, আর যাই হোক জীবন আমাদের সফল হতে পারে না। তা আমরা সফল জীবন চাই না ভাই? চাই কি চাই না? তো সফল জীবন চেতে হলে খালি চেয়ে হবে? আপনি জুম্মার নামাজ পড়তে আসবেন, ঘরে নিয়ত করে বসে আছেন, আশা হবে? আপনি একটা ভালো চাকরি পেতে চান, আপনার কোনো প্রস্তুতি নাই, চাকরি কি আপনার ঘরে এসে যাবে? ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমি ওয়া লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতি, যে ব্যক্তি, যে সত্তা তার অবস্থান পরিবর্তনের জন্য চেষ্টা করে না, সেই অনুযায়ী কাজ করে না, ওই জাতি আর যাই হোক তার অবস্থার পরিবর্তন হবে না। আমরা মনে করি আল্লাহ করিয়েছেন, আল্লাহ খাইয়েছেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, আমাকে আসার সুযোগ করে দিয়েছেন, এখানে গাড়ি ড্রাইভ করে চলে আসছি। আমি যদি নিয়ত করে ওযু করে দোয়া কালাম পড়ে শুয়ে থাকতাম ঘরে, আল্লাহ আমি যেতে চাই কাজীপুর মসজিদ, পশ্চিম পাড়া মসজিদে, তুমি আমাকে নিয়ে যেও, এই বলে আমি চুপচাপ বসে থাকলাম, আসতে পারতাম? আসা যেত? এটা কি সুন্নাহ? এটা কি সুন্নাহ? সুন্নাহ হচ্ছে কাজীপাড়া মসজিদে আসবার জন্য যে কাজগুলো আমাকে করতে হবে, সেই তরিকাগুলো আমাকে মেনটেনেন্স করতে হবে। এরপরে তাওয়াক্কাল করতে হবে কার প্রতি? আল্লাহর প্রতি। পরিবারে তাই আসুন জীবনটাকে কাজে লাগাই, জীবনটাকে গঠন করি। এই জীবনের এই ছোট্ট জীবন দিয়েই আপনাকে আমাকে জান্নাত কামাই করতে হবে। আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার, বলে আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মঙ্গল চাই না? আল্লাহকে নিষেধ করেছে দুনিয়ার মঙ্গল। কি বলছে? দুনিয়ার মঙ্গল চাও আমার কাছে? আরে বান্দা, তোমার একটা জুতার ফিতা নেই, এর চেয়ে নিকৃষ্ট ছোট জিনিস হয় নাকি? এটাও তুমি আমার কাছে চাও। কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহ বলে দিয়েছেন আল্লাহর কাছে চাইতে হবে। আর ওই জুতার ফিতাটা প্রাপ্তির যে তরিকা বা পদ্ধতি আছে, এই অনুযায়ী আমাকে চেষ্টা করতে হবে। তো চেষ্টা না করলে হবে? প্রিয় ভাইরা, আমার মুসল্লিবৃন্দ, বিনয়ের সাথে বলি, আল্লাহ রাসূলের একটা বুখারী হাদিসের একটা উদাহরণ দিব, জানেন কি জানি না। বরফ বিক্রেতা দেখেন না, বরফ বিক্রেতা সকালবেলা 1 বাক্স বরফ কিনেছে। ও কিনেছে 1 টাকা করে, বিক্রি করবে 3 টাকা করে। ওর খরচ খাতি বাদ দিয়ে ওর 1 টাকা লাভ হবে। ওর গাড়ি ভাড়া আছে, ওর অনেক খরচ আছে না, পার বরফে 1 টাকা লাভ হবে। 1000 পিস বরফ কিনেছে, 1000 টাকা ওর ইনকাম হবে। ওই ইনকামটা দিয়ে পরিবার মেনটেনেন্স করবে। আজকে এত গরম পড়েছে যে বরফ গলতে আরম্ভ করেছে, ওর যে ইনটেক কুলাচ্ছে না, এদিকে বরফও বিক্রি হচ্ছে না। এবার মাইকটা সামনে নিয়েছে আর বলছে, আপনারা কেউ আছেন, আমার এই বরফটা কিনা দামে নেন, অন্তত আমার পুঁজিটা বাঁচায় দেন, আজকে লাভের দরকার নেই। বরফ কি যতই দোয়া দুরুদ পড়ুক গলা বন্ধ হবে? হ্যাঁ, গলা বন্ধ হবে? আপনার আমার জীবন থেকে প্রতিটা মুহূর্ত চলে যাচ্ছে, গত জুম্মা আর ফিরে আসবে? সময় কি থামানো যাবে? আমি কি চাইলে বৃদ্ধ ঠেকাইতে পারবো যদি আল্লাহ আমার হায়াত রাখে?
ওই বাচ্চাটা কি সারা জীবন ওই বাচ্চাই থাকবে? ওই যুবক কি সারা জীবন যুবক থাকবে? তাহলে কি চলে যাচ্ছে না? জীবনটাকে তুলনা করেছেন আল্লাহ রসুল বরফের সাথে। কিসের সঙ্গে? বরফ। এটা গলে গেলে পুঁজি নষ্ট হয়ে যাবে। তা আমার যে সময় চলে যাচ্ছে, এই সময়টাকে আমি কাজে লাগাচ্ছি? প্রিয় ভাইয়েরা, যদি কাজে না লাগাই ধরা খেয়ে যাব না? আল্লাহ নিজেই বলছে যে তোমাদের মৃত্যু আর জীবনের মাঝখানের সময়টা হলো কাজ। এই কাজটা কি কত উত্তম, এটা পরীক্ষা করবার জন্য আমি সৃষ্টি করেছি। এই কাজটা করা দরকার আছে না নেই? তা যে আয়াতটা আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, নবী প্রেরণের উদ্দেশ্য, আল্লাহ কেন নবী পাঠালেন? আমরা মায়ের পেটের থেকে পড়ে অনেক গাছ আজগবি গল্প টল্প আছে, এগুলো মিথ্যে কথা। মার পেটের থেকে মুখস্থ করে আসছে, অনেক কিছু হয়ে আসছে, এগুলো ঠিক না। কোনো সনদ পাওয়া যায় না। হতে পারে, আল্লাহ পারে না তা বিশ্বাস করি না, কিন্তু আপনাকে শিখতে হবে না। হয়তো কি আপনি 1 মিনিটে যা পারেন আর একজন 1 মাসেও তা পারে না, এটা হতে পারে, কিন্তু আপনাকে শিখতে হবে। কিন্তু একটা মানুষ জন্মের পরে কত অসহায় দেখেন তো। আবার এই মানুষই হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ। এই মোবাইলটার কথা ভাবেন না, এটা কে বানাইছে? মানুষ। কে বানিয়েছে? যে লোহার যন্ত্র দিয়ে কথা বলতেছি, কে বানিয়েছে? মানুষ। এই লোহা লক্করের স্রষ্টা আল্লাহ, মানুষের স্রষ্টাকে আল্লাহ। সব কিছু স্রষ্টা আল্লাহ, মেধা দিয়েছে আল্লাহ মানুষকে। খালি এই মেধাকে কাজে লাগিয়ে মানুষ তার স্রষ্টার পরিচয় পাবে, খুঁজে নেবে। এজন্য কোরআনে সব কথা বাদ দিয়ে প্রথম কথাটা বলেছে তোমাকে পড়তে হবে। পড়ার কথা বলেছে না ভাই? হাজারিন, আজকে আমরা কি আমাদের যদি জীবনটার পিছন ফিরে তাকাই, দাদা, বাবা এবং আমি কয়েকটা পুরুষের দিকে তাকাই না, ইচ্ছা করলেও কি ঠেকাইতে পাইছি বাবার মৃত্যু? ঠেকাইতে পারছি মাকে? আমিও কি থাকতে পারবো? থাকতে পারবো না, থাকা যাবে না। তাহলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, আমার এই রবের কথা আপনাকে কে ভুলিয়ে দেয়? আমাকে কে ভুলিয়ে দেয়? আসুন, ফিরে আসুন। তা আমার আল্লাহ বলছেন যে আমি নবী 4টি কারণে পাঠিয়েছি। কয়টা কারণ? সূরা নামটা কি? জুমা, আয়াত নাম্বার কত? 2 পড়বেন। আমি কারণ কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে জন্মের পর থেকে আদর্শ মানুষ করে পাঠিয়েছে না? খেয়াল করতে হবে, একটু দিলের কান্ডা লাগান। একটা লোককে জন্মের পরে কোরআন প্রাপ্তির আগ পর্যন্ত মহামানব, ঠিক কিনা? আমার নবী কোরআন পাওয়ার আগ পর্যন্ত মহামানব না? কিন্তু জনপদের লোকের জন্য খুব কেঁদেছেন, খুব ভেবেছেন, খুব চেষ্টা করেছেন। এই মানুষগুলো সেভাবে আবু বকরের মতন 2-1 লোক ছাড়া আর কেউ মেনে নেয়নি। এবার আল্লাহর কাছে ধন্না দিলেন, গাড়ে হেরায় যে আল্লাহ এই প্রসপেক্টাসটা কি দিলেন? এটা দিলেন না? এটা সেটা তো সন্দেহ আছে নাকি? এইটা দিলেন। এবার এইটার নাম হচ্ছে জাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা চলে যাবে, দুর্বৃত্ত চিরতরে মিথ্যা নির্বাপিত হওয়ার জন্যই। বলে আলহামদুলিল্লাহ। বলেন না রে ভাই আলহামদুলিল্লাহ? প্রাণ খুলে বলবেন। আলহামদুলিল্লাহ বলে কয়টা নেকি জানেন? আলিফ লাম হা মিম দাল, আলিফ লাম লাম হা, 90টা নেকি তো হবেই। আর আল্লাহর কাছে নেকির অভাব আছে নাকি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ কথাগুলো বলবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো বলবেন, মুসলিমের সংস্কৃতি এটা। প্রিয় ভাইরা, আল্লাহ তাই এই আয়াতের মধ্যে বলছে নবীকে কেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। সেই আল্লাহ, তিনি তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তিকে, যাকে কোনো আক্ষরিক জ্ঞান শিক্ষা দেওয়া হয় নাই, তাকে পাঠিয়েছেন তোমাদের মাঝে। তাদের তোমাদের মধ্য থেকে, আমাদের মধ্যে থেকে, যে জনপদ সেই জনপদ, মানে জনপদের মধ্য থেকে একটা লোক যে কারো কাছে কোনো লেখাপড়া বা শিক্ষা গ্রহণ করে নাই, অক্ষর জ্ঞান শূন্য। কারণ যদি পৃথিবীতে কোনো নবী কারো কাছে শিক্ষা গ্রহণ করে, সে তার উস্তাদ হয়ে যায়। এ কারণে সরাসরি তার উস্তাদ কে হবে? আল্লাহ। আল্লাহ সরাসরি শিখাবেন, যে কারণে পৃথিবীর কোনো মানুষের কাছে মুহতাজ করেননি, সম্পূর্ণভাবে স্বাধীন লাইফ লিড করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। তাই বলছে যে তোমাদের মাঝ থেকে একজন লোক আসবেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। রসুল আসবেন তোমাদের মধ্য থেকে,
অক্ষর জ্ঞান সম্পন্ন নয়। সে কি করবে? এসে ইয়াতলু, তেলাওয়াত করবে, আলাইহিম, তোমাদের সামনে। তাহলে নবী, তাহলে প্রথম কাজটা কি? তেলাওয়াত করা। এখন আমাদের মধ্যে কি নবী আছে নাকি? কথা বলে, নবী কি আছে? তাহলে তেলাওয়াতের দরকার নেই। নবী যখন নেই, আয়াত তো আর আসতেছে না, কিন্তু বলে দিয়েছেন আল্লাহ, আমি নবীর ইস্টাটা খতম করে দিছি, আর নবীর সিলসিলাকে খতম করে দিয়েছি, আর আসবে না নবী। কিন্তু আমার এই নবী লেটেস্ট, গ্রেটেস্ট এবং ওয়ান অ্যান্ড অনলি সেই নবী, যে নবীর মেয়াদ বা যার অ্যাডিশনাল পিরিয়ড হচ্ছে কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত। বলি সুবহানাল্লাহ। কিন্তু নবী তো আর আসবে না, রেখে গেলেন কি? সেই কোরআনটা আছে, কে পৌঁছাবে এইটা? ওলাওয়ান্না বাল্লিগু বাল্লিগু ওলাওয়ান্না আনিল আয়াহ আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। যারা এই কোরআন শিখবা, এই হাদিস শিখবা, তোমাদের দায়িত্ব হচ্ছে তুমি যতটুকানি মানুষ অতটুকু পরিবেশে যাও, শিখাও, তোমাকে পৌঁছাতে হবে, হোক সেটা একটা আয়াত। এই দায়িত্ব সমাজের কিছু কিছু লোক কিয়ামত পর্যন্ত নিয়ে থাকবে, এই দায়িত্ব নেবে। এই দাওয়াতের কাজ করার জন্য কিয়ামত পর্যন্ত লোক, সবাই না। আমাদের সমস্যা হয়ে গেছে, দাওয়াতি কাজ করে একেবারে হজালে সবাই, কিন্তু না। আপনাকে এই দাওয়াতি কাজ যদি করতে, আপনাকে কোরআন থেকে জ্ঞান অর্জন করতে হবে, হাদিস থেকে করতে হবে, ইজমা, কিয়াস, ফিকহ এগুলো থেকে নিতে, এবং আপনাকে এ নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে, শাইখদের বা উস্তাদদের কাছে পড়ালেখা করতে হবে। দাওয়াতি যদি আপনি শুনবেন, মানবেন, দাওয়াতি কাজ করতে হলে আপনাকে রেফারেন্স থাকতে হবে। আপনি শুনেছি, মানবো, আলহামদুলিল্লাহ, মানতে পারি। আর যখনই আমি এই শোনা কথাটা দাওয়াতের কাজে করতে যাব না, আমাকে যাচাই করতে হবে। যাচাই বাছাই না করে অপরকে দাওয়াত দেওয়াটা ঠিক নয়। আপনি নিজে মানতে পারেন, তাহলে কি হবে? নিজে মেনেছি, গুনাহগার তিনি হবেন। আজকে আমি আপনাদের যে কথাগুলো বলছি, কেউ মানলেন, এই কথা কোরআনেও নাই, সুন্নাহও নাই, কিন্তু আপনি মেনেছেন, গুনাহ আমার আমলনামায় আসবে, কারণ আপনি কথাগুলো আমার কাছ থেকে শুনেছেন এবং মেনেছেন, কিন্তু ওটা কোরআনেও নাই, হাদিসেও নাই, কিন্তু এটা আমি আমার মতো করে বলেছি। নাউজুবিল্লাহ, আল্লাহ বলে মাফ করুক। তাহলে আপনি মেনেছেন, গুনাহ আমার হবে। কিন্তু আপনি যদি এই দাওয়াতটা অপরকে দেন, তাহলে আপনাকে কোরআনে যাচাই করতে হবে যে তৌহিদ সাহেব আসছিলেন, উনি যা বলেছেন ঠিক কিনা আমি আগে দেখে নিই, বা আরও যারা জানলে ফাসালু আহলে যিকর, যারা এরপরে এক্সপার্ট আছে, জেনে নিয়ে তারপরে দাওয়াতি কাজ করবেন। আপনি নিজে মানতে পারেন, পরিবারকেও বলতে পারেন, এর বাইরে আপনার যাওয়ার অধিকার নাই। কারণেই, কারণ যদি আমি ভুল বলে থাকি, তাহলে আপনিও গুনাহগার, মানে আপনি তো নিজে হলো ওই গুনাহ আমি নিলাম, এবং আপনি আরো আমাকে গুনাহগার বানালেন, আরো বাড়লো না গুনাহ। এই জন্য অপরকে যাতে বাঁচানো আমাদের দায়িত্ব। সেক্ষেত্রে হচ্ছে যে আমি আরেকজনকে যদি আমি বলতে চাই, আমাকে এটাকে যাচাই বাছাই করতে হবে। তাহলে নবী প্রেরণের প্রথম এবং প্রধান কাজ কি? আমাদের সামনে আয়াত তেলাওয়াত করবে। আর আমরা কি তেলাওয়াত করি? অবশ্যই আপনার সামনে যখন কেউ দাওয়াত দিবে, কোরআন থাকতেই হবে। কোরআন কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যেটা নাজিল করা হয়েছে সেইটাই তুমি পৌঁছাও। এবার তোমাকে ব্যাখ্যা দেওয়ার হিকমা আমি দিয়েছি, করো। প্রিয় ভাইরা, নবী আল্লাহ প্রথম কাজটা কি বলেন? আয়াত তেলাওয়াত। আয়াত তেলাওয়াত। আর আয়াত মানে কি? পৃথিবীতে সব কথাকে বলা হয় কি? বাক্য, সেন্টেন্স। আর কোরআনে তো জুমলা মানে বাক্য না, কিন্তু আয়াত বলা হলো কেন? প্রশ্ন করেছেন? আয়াত মানে তো নিদর্শন। আয়াত মানে কি? নিদর্শন। আল্লাহু আকবার। আয়াত মানে কি? নিদর্শন। তাহলে কোরআনের আয়াতকে আয়াত বলা হলো, বাক্য বলা হলো না। কালমা, আরবিতে বলে কালমা মানে বাক্য, এটাও বলা হলো না। জুমলা মানে বাক্য, এটাও বলা হলো না। আয়াত বললেন আমার আল্লাহ। কারণ কি? কোরআনের আয়াত সম্পর্কে আল্লাহ বলেছে না, যদি পৃথিবীর 7 সমুদ্রের পানি বলেন না কালি হয়, পৃথিবীর যত গাছ যদি কলম হয়, কালি, পানিরূপ কালি শেষ হবে, কলমরূপ গাছ শেষ হবে, আমি আল্লাহ আমার এই বাণী লেখা শেষ হবে না। তাকে নিদর্শন ছাড়া আর কিছু বলা যায়? সুবহানাল্লাহ।
قل لو كان بحر مددا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله أكبر হে রাসূল আপনি বলে দিন এই পৃথিবীর 7 সমুদ্র পানি যদি কালি হয় আর আমি আল্লাহ আমার বাণী লেখা শেষ হয় ওই পানি কলমগার সব শেষ হবে আমি আল্লাহ আমার রহমত বরকতের বাণী লেখা শেষ হবে না কার কথা তাহলে আয়াত ছাড়া আর কিছু বলা যায় তাহলে আয়াতটা তেলাওয়াত করতে হবে আগে নবী আসার প্রথম কাজ কি আয়াত উপস্থাপন করবে এরপরে কি বলছেন আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম সঠিক বা খাঁটি বানাবে কি কারণ আপনাদেরকে পিউরিফাই করতে হবে না খাঁটি আপনাকে মুমিন মুহসিন বানাবে অর্থাৎ আপনাকে মুসলমান বানিয়ে পৃথিবী থেকে নেবে আয়াতের মাধ্যমে উদ্দেশ্য আপনাকে আমাকে একজন আল্লাহর প্রিয় বান্দা বা বান্দিতে পরিণত করবে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব কিতাব মানে কি এই কিতাব থেকে শিক্ষা দেবে পর্বে আয়াত তেলাওয়াত কতটা ইস্তেকামত পর্বে আয়াত তেলাওয়াত শিক্ষা দেবে কিসের থেকে এই কিতাব থেকে আর হিকমা রাসূল তোমাকে আমি বিশেষ প্রজ্ঞা ঢেলে দিয়েছি তোমার হৃদয়ে ইলহাম সেটা গায়ের মতলু অর্থাৎ সেটা এক ধরনের আল্লাহর বাণী আল্লাহ রাসূল বলছে আমি আমার জীবনে একটা কথা কাজ করি নাই ওহির পর থেকে যা আল্লাহ আমাকে দিয়ে করার নাই সুবহানাল্লাহ তাহলে আমার নবীর কথা কাজও ওই গায়ের মতলু সরাসরি কোরআন নয় জিবরিল দেন নাই সরাসরি ব্যাখ্যা দিয়েছেন তাই হচ্ছে হিকমা তাহলে 1 নম্বর উদ্দেশ্য নবীর 1 নম্বর কাজ আছে উনি এসেছেন আমাদের আয়াত দিবেন আমরাও সেই আয়াত থেকে শিক্ষা নেব এবং আমাদেরকে পিউরিফাই করবেন উদ্দেশ্য আমাদেরকে খাঁটি বানবেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আমরা কিভাবে পূর্ণাঙ্গ আত্মসমর্পণকারী হয়ে মরতে পারি সেই পথটা আমাদেরকে দেবেন 2 নম্বর আমাদেরকে পিউরিফাই করবেন নবীর উদ্দেশ্য হচ্ছে আমাদের কোরআন থেকে আয়াত থেকে আমাদের শিখাবেন আমাদের খাঁটি পিউরিফাই বানাবেন কি দিয়ে আর আমাদেরকে এলেম বা জ্ঞান দেবেন এই কিতাব থেকে আর ওনার হিকমা অর্থাৎ বিশেষ জ্ঞান দিয়ে উনি ব্যাখ্যা করবেন এই 4টি কাজ তাহলে 1 নম্বর হচ্ছে কিতাব আয়াত তেলাওয়াত করবেন 2 নম্বর আমাদেরকে এই আয়াতের আলোকেই পিউরিফাই করবেন আমাদের জ্ঞানকে বৃদ্ধি বা প্রজ্ঞা বাড়িয়ে দেবেন এই কোরআনের আলোকে এই হিকমত এই কোরআন দিয়ে আর উনি নিজস্ব আমার নবীর নিজস্ব অর্থাৎ আল্লাহ সরাসরি প্রদত্ত আলহাম দিয়ে আমাদেরকে ব্যাখ্যা করে বুঝাবেন সেটা হিকমা এবং তিনি হিকমার অধিকার একমাত্র আমার নবী আর কাউকে দেওয়া হয় নাই কারণ কি আল্লাহ এভাবে কোট করেছেন ফাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা আনহুম ফান্তাহু নবী তোমাদের জন্য যেটা দেয় ওটা হলো তোমাদের জন্য শরিয়া এবং পালন তোমাদের পালন ফরজ হয়ে যায় যেটা দেয় ওটাকে পালন করতেই হবে যা নিষেধ করে ওর থেকে ফিরে থাকতে হবে এটা কে বলেছেন আল্লাহ অন্য জায়গায় কি বলেছেন ছোট্টটা সূরা ওয়ারাফা'না লাকা যিকরা হে নবী আমি আপনার কথাকে আপনার আওয়াজকে পৃথিবীর সকল কিছু থেকে সবার উচ্চে তুলে ধরেছি সুবহানাল্লাহ সবার উপরে কার কথা আমার নবীর কথা এজন্য আমার নবী যেটা দিয়েছেন সেটা আমাদেরকে বিনা দ্বিধায় বিনা বাক্যে অবনত মস্তকে মেনে নিতেই হবে তাহলে আমি ইমানদার রাজি আছি না ভাই রাজি আছি তাহলে জীবন থেকে সময় চলে যাচ্ছে না যোগ হচ্ছে আমরা বলি বয়স বাড়ছে আসলে বয়স বাড়ছে না কমছে লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন একটা প্রতিটা সময় নির্দিষ্ট না এর থেকে যদি আমার বয়স এখন বইগান 52 তা আল্লাহ আমার হায়াত যেটুকু রেখেছেন তা 52 চলে গেছে সামনে কমেছে না বেড়েছে সামনে যে জায়গাটা আমি আছি তা আমার রাসূল বলছেন আমার উম্মতের হায়াত 63 প্লাস মাইনাস বুঝেন তো 70 থেকে 60 এর মধ্যে শেষ 70 থেকে 60 আগে 70 বলেছেন তার মানে 70 পার হবে কম আগে আল্লাহ রাসূল 70 বলেছেন এরপরে 60 বলেছেন তা বোঝা গেল ম্যাক্সিমাম লোক এর মধ্যে চলে যাবে যাচ্ছে না তাই একটু তাকায় দেখেন না তাহলে বোঝা গেল আপনি মনে হয় যাবো না নাকি কি মনে হয় ভাই তাহলে পরিবর্তন হওয়া দরকার আছে না নেই কার সন্তুষ্টির জন্য হবে পরিবর্তন কার সন্তুষ্টির জন্য রাদিতু বিল্লাহি রাব্বা
অবিল ইসলামে দিন অবি মুহাম্মাদুন নবী রাসূলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সন্তুষ্টির জন্য। খুশি হয়েছে না আল্লাহকে পেয়ে? খুশি হয়েছে না? আল্লাহ রাসূল বলছে এটা বলবা নামাজ আনতে, ফজর, এশা, যখনই মনটা ভালো মানে যখনই তুমি খুশি বলো, হ্যাঁ আল্লাহ আমি তোমাকে আমার রব হিসেবে পেয়ে খুশি। রাদিতু বিল্লাহ, আল্লাহ তোমার পরে খুশি। রব্বা, রব হিসেবে পেয়ে। রব কাকে বলে জানেন? রব কাকে বলে? রব মানে প্রভু বলি না, আংশিক বলা হলো। রব হচ্ছে তিনি যিনি যদি পৃথিবীর সকল মানুষের একসঙ্গে যখন যতগুলো মানুষ যা চায়, যা দরকার, যা প্রয়োজন নিজের থেকে জেনে শুনে বুঝে তাৎক্ষণিক সেকেন্ডের মধ্যে পূরণ করবার ক্ষমতা রাখে, সেই হলো রব। আল্লাহ পারে কি পারে না? পারে কি পারে না? আজকে সমস্ত লোক, পৃথিবীর লোকগুলো এক মাঠে জমে বলবেন আল্লাহ তুমি নিজেই বলে তোমার নিয়ামত গুনে গুনে শেষ করা যাবে না, তুমি বলেছো। তা আমরা এখন পৃথিবীর সব লোক তোমার কাছে এ চাই তা চাই, এ দাও, গাড়ি বাড়ি টাকা সব চালেন। আল্লাহ বললে সকল চাওয়া পাওয়াতে পরিণত করে দিলাম। আল্লাহর খাজানা থেকে কতটুকু কমবে? কমবেই না। সেই আল্লাহ, আল্লাহু আকবার, সেই হলো আমাদের রব। এই হলো রব। তো এরকম রব পেয়ে খুশি না বেজার? প্রকাশ করব কি দিয়ে? আমি যে আমার আল্লাহকে পেয়ে খুশি হয়েছি রব হিসাবে, প্রকাশ করব কি দিয়ে? সুজুদ, সেজদা করে, প্রশংসা করে, আর তার কাছে ধর্ণা দিয়ে। রাজি আছি না? সকল অবস্থায় ধর্ণা দেবো কার কাছে? রাদিতু বিল্লাহি রব্বা, আল্লাহ তোমার পরে খুশি হয়েছি, রব হিসেবে তোমাকে পেয়েছি। অবিল ইসলামে দীনাও, তখন রাদিতু বিল্লাহি রব্বা অবিল ইসলামে রাদিতু অবিল ইসলামে দীনাও। সবার আগে রাদিতু শব্দটা আছে, ওয়াও দিয়ে ইদগাম করা হয়েছে, মানে ওয়াও দিয়ে জোড়ানো হয়েছে, কিন্তু সবার আগে আল্লাহ তোমাকে রব হিসেবে পেয়ে খুশি হয়েছি। অবিল ইসলামে দীনা, জীবন বিধান, দিন ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়ে খুশি হয়েছি। আল্লাহু আকবার, বলে আলহামদুলিল্লাহ। খুশি হন নাই ইসলামকে জীবন বিধান হিসেবে পেয়েছেন? অবি মুহাম্মাদের নবী আর রাসূলা, আর নবী এবং রসুল তোমার প্রেরিত শ্রেষ্ঠ বান্দা নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে খুশি হয়েছি, বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আপনি খুশি হয়ে থাকেন তাহলে আপনার আদায় করতে হবে শুকরিয়া। আল্লাহ বলছেন বান্দারে যদি আমার শুকরিয়া আদায় করিস আমার নিয়ামতের বন্যা বইয়ে দেব, আরো বাড়িয়ে দেব। আর যদি নাশকর হোস, শুকরিয়া আদায় না করিস তো আমার ধরা বড় কঠিন। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন, আমার ধরা থেকে রেহাই পাবি না। পাওয়া যাবে আল্লাহর করুণা ছাড়া? আসলে বলেন তো কি নিয়ে দাঁড়াবো আল্লাহর সামনে? আমরা জাগতিক জীবনে যদি আপনার আমার জীবনে কেউ কোনো ভূমিকা রেখে থাকে, আজকে এত বড় হয়েছেন, বড় চাকরি করেন, গাড়ি বাড়ি করেন, বড় ব্যবসায়ী হয়েছেন, আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপনজন কেউ কোনো কন্ট্রিবিউট করেছে, আপনার জীবনে অনুদান বা অবদান রেখেছে, তাকে আপনি ভুলতে পারেন? তাকে ভুলতে পারেন? বলা যায়? কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন কি করেন না? করেন কি করেন? যদি না করেন তো আপনি অকৃতজ্ঞ। আপনাকে যিনি এত ভালোবেসে, যে হোক XY যেটা আপনার জীবনে কেউ না কেউ দেখেন বড় অবদান রেখেছেন, আপনি যেমন স্মরণ করেন, আর আপনার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্দর পৃথিবীটাকে আমার তার সামনে ওপেন করে দিয়েছে, নাজ নিয়ামত বরকত রহমত মাগফিরাত দিয়ে ভরে দিয়েছে। আপনি কি খাবেন, কি পরবেন, কিটা আপনার দরকার এবং প্রয়োজন, সে আল্লাহ আপনার সামনে উন্মুক্ত করে দিয়েছেন। আপনি খুশি যদি না হন, আমি যদি খুশি না হই, তাহলে আমাদের জীবনটা স্পয়েল হয়ে গেল। তাই আসুন স্বীকৃতি দেই আমার রবের, আর ভালোবাসি মানুষকে, মানবতাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজকে মানুষ এবং মানবতাটা একদম বিদায় নিয়েছে। একটা লোক মারা গেল, যে লোকটা মারা গেল তেমন কোনো আমল নাই। রাসূল বলছেন যে এই লোকটা কেমন ছিল? সাহাবা আজমাইন বলছে লোকটা খুব ভালো ছিল, নামাজ কালাম মৌলিক নামাজটা পড়তো, মসজিদে আসতো, ফরজ নামাজটা পড়তো, ফরজ রোজাটা রাখতো, কিন্তু আর কোনো ইবাদত তেমন দেখি না। এটা মানুষকে খুব ভালোবাসতো। আবার একটা লোককে নিয়ে যাওয়া হলো, আল্লাহ বলে লোকটা কেমন ছিল? লোকটা খুব পরেজগার, আল্লাহওয়ালা, তাহাজ্জুদ সহ তার অনেক ইবাদত মধ্যে গেছে, কিন্তু মানুষের সঙ্গে ভালো আচরণ করতো না, মানুষকে ভালোবাসে না।
তার জন্য বলেছেন অজাবাত। সাহাবা আজমাইন প্রশ্ন করলেন, দুটোই যখন একই রেজাল্ট, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। বলে, বুঝলে না যে লোকটা সম্পর্কে তোমরা সাক্ষ্য দিয়েছ ও আমার মানুষকে, আমার উম্মাদকে, আল্লাহর বান্দাকে ভালোবাসে আর মৌলিক ইবাদতের স্বীকৃতি দিয়েছে, আল্লাহকে জান্নাত ফয়সালা করে, ও জান্নাতি। সুবহানাল্লাহ। আর যে লোকটা শুধু আল্লাহর আনুগত্য করেছে, নামাজ কালাম রোজায়, কিন্তু মানুষকে ভালোবাসেনি, ও জান্নাতে যেতে পারবে। তখন অনেক কিছু বলা হচ্ছে, সে রোজাদার, সে জান্নাত, সে সব ঠিক আছে, বললো না মানুষকে ভালোবাসেনি। খায়রুন নাস মা ইয়ানফাউন নাস। তাই মানুষকে ভালোবাসা ইবাদতের সবচেয়ে বড় অংশ। মৌলিক নামাজ, মৌলিক রোজা, যেগুলো না থাকলে আপনার আমার ইমান থাকে না, মুসলমান থাকে না, এগুলো ঠিক রাখতেই হবে এরপরে। আর আজকে মানুষে মানুষে, ভাইয়ে ভাইয়ে, এমনকি সন্তান বাবা মায় কোথায় চলে গেছে, সন্তান জবাই করতেছে বাবা মাকে, করছে না আমার দেশে? আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুন। কারণ কি? কারণটা কি? ওই সন্তানের ভিতর যা দেওয়ার কথা ছিল দিতে পারি নাই, সেও পায় নাই। এই জন্য বলা হয় কোনো বাবা মা জান্নাতে যাবে না, কোনো বাবা মা জান্নাতে যেতে পারবে না। সন্তান যদি জাহান্নামী হয়, সন্তান জাহান্নামী হলে বাবা মাকে জান্নাতে যাওয়া খবর আছে, বাবা মাকে জাহান্নামে যাওয়াই লাগতে পারে, এরকম একটা ব্যাপার। ঘড়ি ঠিক আছে ওটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। তাই আমরা সন্তানদেরকে খেয়াল রাখি। আর রসুল প্রেরণের যে উদ্দেশ্যটাকে আমি আবার একটুখানি ব্যাকগ্রাউন্ড বলি, যে নবী এসেছেন আমাদের কাছে কোরআন নিয়ে, এই কোরআনের জ্ঞান, হাদিসের সুন্নাহ, এটা দিয়ে জীবনকে গড়ব। আর যেটুখানি জেনেছি দিন খুলুসিয়াতের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রসুলের দেওয়ার তরিকা অনুযায়ী পালন করার চেষ্টা করবো। রাজি আছি না ভাই? তাই আসুন, জুম্মার মসজিদে যিনি আসেন খতিব, তিনাকে আমিও অনুরোধ করব, যিনি আসেন জীবন ঘনিষ্ঠ কথাবার্তা আপনারা বলবেন, বিষয়ও বলে দিতে পারেন, এসে তিনি কথা বলবেন আপনাদের সামনে, এসে সকাল সকালে মসজিদে আসবেন। এই জুম্মার দিনটাকে খাস করে আল্লাহ বলছেন সাইয়্যিদুল আয়াম, এই দিনটা হলো শ্রেষ্ঠ দিন, হাজা দিন ইয়াদুল্লিল মুসলিমা, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এটাকে তোমরা মূল্যায়ন করো, এটা তোমাদেরকে নসিহত করার জন্য, শোনবার জন্য, জীবন পাল্টানোর জন্য। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ যে কথাগুলো বলেছে আমাকে এবং আমার এই মুসল্লিবৃন্দকে পালন করার জন্য কবুল এবং মঞ্জুর করুন। আল্লাহ ভুল কিছু মুখ, আমি যদি অনিচ্ছাকৃত মিস ইনফরমেশন আমার মুখ থেকে বেরিয়ে যেয়ে থাকে, শ্রোতাদের এবং আমাদের জেহেন থেকে বিদায় করে দিন। কোরআন সুন্নাহর পরে শতভাগ কবুল করুন রব্বুল আলামিন। আমি তোমার কোরআন সুন্নাহকে ধারণ করে তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানো মত ও পথের পরে ইস্তেকামাত সুদৃঢ়ভাবে দাঁড়িয়ে আল্লাহ তোমার সন্তুষ্টি অর্জন করতে চাই। আল্লাহ কবুল করুন বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আস্তাগফিরুকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।